ধরা বাজারে তৃণমূল কর্মীকে গুলি করে কুপিয়ে খুন চম্পট দিল দুষ্কৃতীর দল। আতঙ্কে গ্রামবাসীরা। বসিরহাট মহকুমার বসিরহাট থানার গোটরা গ্রাম পঞ্চায়েতের ঘোনা বাজারের ঘটনা। বছর 25-এর আনার মোল্লা রাত 8টা নাগাদ বাড়ির কিছু দূরে ঘোনা বাজারে একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন বন্ধুদের সঙ্গে। সেই সময় 10 থেকে 15 জনের একটি দুষ্কৃতীর দল হাতে ধারালো অস্ত্র ও বন্দুক নিয়ে হামলা চালায় ওই যুবকের ওপর। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হঠাৎই মোটর বাইকে একদল দুষ্কৃতী এসে খুব কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়া ওই যুবককে। স্থানীয়রা ছুটে এসে ওই যুবককে উদ্ধার করে বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর সঙ্গে সঙ্গে দোকান বাজার বন্ধ হয়ে যায়, মানুষজনের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী আসে। ইতিমধ্যেই 4 জনকে গ্রেফতার করেছে। 7 থেকে 8 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। মৃত যুবক বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী ছিলেন বলেই জানা গিয়েছে। বিধায়কের সঙ্গে একাধিক জায়গায় তার দেখা মিলেছে, এমনটাই দাবি মৃত তৃণমূল কর্মীর কাকা ফজল আলী গাজী। প্রত্যক্ষদর্শীরা এও জানিয়েছেন, সপ্তাহ 2 আগে গ্রামেরই কয়েকজনের সঙ্গে ঝামেলা হয় ওই যুবকের। সেই গণ্ডগোলের জেরেই খুন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, পুরো বিষয়টা নিয়েই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে শোনা যাচ্ছে, মৃত আনারির সঙ্গে এলাকারই একজনের ঝামেলা চলছিল অর্থ লেনদেন নিয়ে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ঘোনা গ্রামে। দোষীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে মৃতের পরিবার এবং গ্রামবাসীরা। আমাদের হাজিবাগ সংলগ্ন এলাকায় একটা চায়ের দোকান আছে, ওখানে বসে আমি ভিতরে চা খাচ্ছিলাম আর ও বাইরে একটা বাইকের উপরে বসেছিল। হঠাৎ চেল্লামেল্লির আওয়াজ পাই আমরা, পেয়ে 2-3 রাউন্ড গুলির আওয়াজ হয়। চায়ের দোকান থেকে যে যার মতো দৌড় মেরেছে গুলির আওয়াজ শুনে। তারপরে চায়ের দোকান থেকে আমরা বেরিয়ে যেয়ে দেখি সামনে আনার রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। কোপানো, এখানে মাথায় কুপিয়েছে, হাতে কুপিয়েছে। এই নৃশংস হত্যার কারণ তা তো আমাদের জানা নেই, সেটা পুলিশ দেখবে কি কারণ। উনি কি করতেন? উনি এমনি লেবারি কাজ করতো, ওই যে তৃণমূল কংগ্রেস। আমার রিলেটিভ ছিল, আমি মেম্বার, ওখানকার প্রতিনিধি। আমার সঙ্গে ঘুরতো। হ্যাঁ, তৃণমূলের পর সক্রিয় কর না, পলিটিক্যাল কোনো ব্যাপার নেই, ব্যক্তিগত হতে পারে। বাড়িতে ছিলাম আমি 4:30 দিকে বাড়িতে গিয়েছি, যে খাওয়া দাওয়া করে আমার শরীর খারাপ। আমি ভাত খেয়ে শুয়ে 7:15 আমার ঘুম ভেঙেছে। বাংলায় আমি বাড়িতে আমার নাতনিদের নিয়ে খেলা করছিলাম ঘরের ভিতরে। নাতনিরা জ্বালাতন করছিল। এবার তার কিছুক্ষণ বাদে বাড়িতে আমার প্রতিবেশী, আমার এক চাচতে ভাই, যে বাড়িতে দিকে কান্নাকাটি করলো। আমার মেজে কাকিমাটা কেন্দ্রে ভেঙে পড়লো যে এই ব্যাপার, সে আনারের মেরে ফেলাই গেছে। কীভাবে মারলো বললো, কীভাবে মারলো তাও বললো না, যে মেরে ফেলাই গেছে। আমরা সেই মতো সেটা কোথায় চললো হসপিটালে, সেই ভাই চলে এসেছি, হসপিটালে চলে এসেছি। কারা মেরি তাও বলতে পারবো। ব্যুরো রিপোর্ট, নিউজ 824।